ডবল ডবল সেলিব্রেশন, অনুরাগের ছোঁয়া। একদিকে যেমন সূর্য দীপা 20 বছরের বিবাহ বার্ষিকী পালন করছে, আবার অন্যদিকে অনুরাগের ছোঁয়া অতিক্রম করল 1000 পর্বের মাইলফলক। বর্তমানে যখন মাত্র কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল, সেখানে দাঁড়িয়ে কোনো ধারাবাহিক 1000 পর্ব সম্পূর্ণ করা নিঃসন্দেহে বড় ব্যাপার। 1000 পর্ব উপলক্ষে সাজো সাজো রব উঠেছিল সেটে। এই উপলক্ষে পুনর্মিলন হয়েছে ধারাবাহিকের ছেড়ে যাওয়া সদস্যদের সঙ্গেও। হালকা গোলাপি সাজে সেজে উঠেছিল গোটা টিম। বর্তমানে অধিকাংশ সিরিয়াল যেখানে কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে, সেখানে অনুরাগের ছোঁয়া সাফল্যের সঙ্গে পার করেছে 3 বছর। এই সাফল্যের নেপথ্যে রহস্যটা কি? সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্তের কথায়, ধারাবাহিকের চিত্রনাট্য, গল্প আর তার চরিত্রটি এতটাই সুন্দরভাবে লেখা হয়েছে যে দর্শক ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন সিরিয়ালের সঙ্গে। ধারাবাহিকের জনপ্রিয়তার জন্য দর্শকদের ভালোবাসাকেই ধন্যবাদ দিয়েছেন দিব্যজ্যোতি। গল্পে একটা লম্বা পথ অতিক্রম করে এসেছে তার চরিত্রটি। সূর্য দীপা দুজনেই এখন প্রৌঢ়। এই 3 বছরে কি অভিজ্ঞতা সঞ্চয় করলেন দিব্যজ্যোতি? কি শিখলেন চরিত্রটি থেকে? অভিনেতা উত্তর দেন, সূর্য শিখিয়েছে, কারোর উপরে অন্ধ বিশ্বাস করতে নেই, তাহলে ঠকতে হয়। প্রসঙ্গত, একটা সময় দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের সঙ্গে বাস্তবেই নাম জড়িয়েছিল দিব্যজ্যোতির, যদিও সে করে তারা অস্বীকার করেছিলেন। সেই প্রসঙ্গেই কি এতদিন পর এই উপলব্ধি? দিব্যজ্যোতি অবশ্য বলেছেন, কোনো ব্যক্তি অভিনেতা নন, বরং সিরিয়ালের মিশকা চরিত্রটি তাকে এই শিক্ষা দিয়েছে। মিশকাকে অন্ধের মতো বিশ্বাস করত সূর্য। অন্যদিকে দীপা ওরফে স্বস্তিকা জানান, দীপার লড়াই দেখতে দেখতে তিনি নিজেও অনেকটা পরিণত। বাস্তব জীবনে এমন কিছু ঘটলে নিজেই সামলে নিতে পারবেন। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.